আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটি পিভে কোম্পানির CS4080 একটি এমপ্লিফায়ার। তো এটার চ্যানেল বিতে ক্লিপ প্রবলেম ছিল। যাই হোক, এদিকে কিছু রেজিস্ট্যান্স পড়া ছিল। তো আর এদিকে আর একটা ট্রানজিস্টর খারাপ ছিল। 350 একটি ট্রানজিস্টর খারাপ ছিল। তো এগুলো লাগান কমপ্লিট। এখন লাইন দিয়ে দেখা যাক কি রেজাল্ট আসে। তো এটা লাইন দেওয়ার আগে দেখে নেই ফিউজগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ওকে, এটা হয়ে গেছে, এটা খারাপ। এই দুইটা ফিউজ প্রবলেম। যাই হোক, এই দুইটা ফিউজ চেঞ্জ করে নিচ্ছি লাইন দেওয়ার আগে। যদিও ফিউজ দেখে ভালোই বোঝা যাইতেছে, তবে ফিউজ ভিতরে কেটে গেছে। তো আমরা এটা চেঞ্জ করে নিই আগে, তারপর আমরা লাইন দেবো সার্কিটে। লাইন দিয়ে দেখা যাক ক্লিপ প্রবলেম ছাড়ে কিনা। এই পাশে দুইটা ফিউজ খারাপ ছিল, তো ওই ফিউজ দুইটা চেঞ্জ করা কমপ্লিট। তো এখন দেখি লাইন দিয়ে দেখা যাক কি রেজাল্ট আসে। এটা হচ্ছে ফ্যান, আর এটা হচ্ছে চ্যানেল বি অডিও ইনপুট। যাই হোক, সবগুলো কানেকশন তার লাগানো কমপ্লিট। তো এখন দেখি লাইন দিব। এদিকে আমি নিয়ে নিচ্ছি। তো চ্যানেল বি আমি এই পাশে বসে সবগুলো ওয়্যার কানেকশন দিয়ে দিয়েছি, ভোল্টেজ, অডিও ইনপুট এবং ফ্যানের কানেকশন। তো যাই হোক, দেখা যাক এখন লাইন দিয়ে কি রেজাল্ট আসে। 100 ওয়াট একটি সিরিজে সেটটিকে পাওয়ার দিব। ফাইনালি আমি লাইন দিয়ে দিচ্ছি। তো চ্যানেল বিতে ক্লিপ প্রবলেম ছিল, এখন অ্যাক্টিভ লাইট জ্বলছে। যাই হোক, তো যদিও এটা পিভে 4080, এই পাশের লেখাগুলো ঠিক আছে, এটা ক্লিপ, এটা সিগন্যাল, এটা অ্যাক্টিভ। তো এই পাশে কোম্পানি অ্যাক্টিভ হবে এই জায়গায়, তো এই লেখাটা ভুলে এই জায়গায় প্রিন্ট করছে। যাই হোক, যদিও এই যে কালার দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যাক্টিভ লাইট, তবে লেখাটা লিখতে গিয়ে ওরা এই পাশে অ্যাক্টিভ লিখে ফেলছে। তো ফাইনালি এটা এখন আমি একটু ভোল্টেজ দেখবো, ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। বায়াসিং প্লাস হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। অনেক সময় দেখা যায় এক সাইডে হাই ভোল্টেজ আছে কানেকশন, আর এক সাইডে একটা হাই মিসিং করছে বা লো ভোল্টেজ মিসিং করে, এরকম প্রবলেমগুলো পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যাপাসিটার বোর্ডের পিন শর্টের কারণে এই সমস্যাটা হয়। মানে যদি ক্যাপাসিটার বোর্ডের নিচ দিয়ে পিনগুলা পুরো ওপেন হয়ে যায়, সেই ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হয়। বায়াসিংও দেখছি। যাই হোক, এটার হাই ভোল্টেজ, লো ভোল্টেজ এবং বায়াসিংও ঠিকঠাক আছে। তো এখন একটু স্পিকার দিয়ে দেখা যাক। তো আমি স্পিকারটা লাগিয়ে নিচ্ছি। যাই হোক, আমি পিছনে অডিও ইন করেছি। তো আমি একটু, যদিও এখানে আমি গান দিয়ে টেস্ট করতেছি, আমি ইউটিউবে ভিডিও আপলোড করলে গানটা কেটে দিব আর কি, তা না হলে কপিরাইট ক্লাইম আসতে পারে আমার চ্যানেলে। তো দেখা যাক সাউন্ড দিয়ে। এ সাইড ওকে। আর এই পাশটা আগে থেকে ঠিক ছিল যদিও, তারপর আমি একবার দেখে নিয়ে তারপর ডাইরেক্টে দিচ্ছিলাম। চ্যানেল এর ভলিউমটা প্রবলেম, তো ভলিউমটা চেঞ্জ করব। আর এখানে এই অ্যাক্টিভ লাইটটা অন হওয়ার সময় জ্বলতো না,
তো এটা এই পাশে পিন পড়া ছিল, সেটা আমি টেনে দিয়েছি, পিনবোর্ড পড়ে গেছিল। যাই হোক, ভলিউমটা চেঞ্জ করি। তো ফাইনালি 4080 এমপ্লিফায়ারটির কাজ কমপ্লিট। এখন আমি লাইনটি ডাইরেক্টে দিয়ে দিয়েছি। এর আগে অবশ্য সিরিজ দিয়ে টেস্ট করে নিয়েছি। তো এখন দেখি সাউন্ড টেস্ট, স্পিকার লোড দিয়ে দেখি কেমন সাউন্ড আসে। তো যদিও আপনাদের শোনাতে পারবো না, অবশ্য দেখাবো নি, যে কারণ এইসব গান যদি ইউটিউবে দেওয়া যায় কপিরাইট ক্লাইম আসতে পারে। চলে গেছে।